শোনো, তোমরা কি ওজন পরিমাপের একক জানো কেউ? কি? গ্রাম বা কিলোগ্রাম? আচ্ছা, পরীক্ষায় যদি আসে ওজন পরিমাপের একক কি কি লিখবা? গ্রাম বা কিলোগ্রাম লিখলেও হবে, গ্রাম লিখলেও হবে। গ্রাম লিখলেই বেশি ভালো হবে আমার মনে হয়। গ্রাম না? বলো বলো, ওজন পরিমাপের একক গ্রাম। আচ্ছা, এখন তোমরা কখন কখন ওজন পরিমাপের দরকার পড়ে তোমরা একটু চিন্তা। সবজি মাপার সময়। আচ্ছা, আমরা একজন একজন করে বলি কখন। আচ্ছা, কখন? মাছ কেনার সময়, চিনি মাপার সময়, চাউল, হ্যাঁ হ্যাঁ, ফল মাপার সময়। আচ্ছা ঠিক আছে। এবার 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 আমি আসি, তোমরা কি তোমার নিজের ওজনটা জানো? হ্যাঁ, 21 কেজি। ওরে বাবা, 37 কেজি 50 গ্রাম। হ্যাঁ, 40 কেজি। 40। তোমরা কি আমার ওজন কত হইতে পারে ধারণা আছে কারো? হ্যাঁ, কত কত? 95। কাছাকাছি গেছে। হ্যাঁ, 93। হ্যাঁ, আমার ওজন হলো 82 কেজি। ঠিক আছে, তোমাদের 3 জনের সমান, কারো কারো 4 জনের সমান। ঠিক আছে, তাহলে আমার ওজন বেশি। ঠিক আছে, আমি চেষ্টা করছি ওজন কমানোর জন্য। তাহলে আজকে আমরা ওজন নিয়ে একটু পড়ি। হ্যাঁ, এই যে তোমরা কেজি তো সবাই চিনো, কত গ্রামে 1 কেজি? কত গ্রামে 1 কেজি কালাম? 1000। গুড। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, চলো আমরা ওজনের একক সমূহ রূপান্তর করি। আমরা তাহলে ওজনের একক সমূহ আজকে রূপান্তর করব। হ্যাঁ, রূপান্তর। ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি যে 1.5 কেজি বা 1.5 কেজি চিনি নিয়ে আসো, 1.5 কেজি, তাহলে কত গ্রাম চিনি নিয়ে আসবা? 1.5 কেজি। 1.5 কেজি 1.5। 1.5 কেজিতে কত গ্রাম হবে? 1500 গ্রাম। সবার আগে জিতনির জন্য জোরে হাততালি। 1 কেজিতে 1000 আর আধা কেজিতে 500, এই হলো 1500 গ্রাম। তাহলে এই যে আমরা 1.5 কেজি বলি বা 1.5 কেজি বলি, এটাকে আমরা গ্রামে জিজ্ঞেস করছি, বলতে পারছে। আমি বলছি কেজিতে আর জানতে চেয়েছি গ্রামে। এটাকেই বলে এককের রূপান্তর। এককের রূপান্তর বলে। এইবার আমাকে বলো যে 500 গ্রামে কত কেজি? আধা কেজি। তা আমি দিছি তোমাদের গ্রামে, আর আমি জানতে চেয়েছি কেজিতে। এটাই হলো এককের রূপান্তর। আমরা শিখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা জানি 1 কেজিতে 1000 গ্রাম, যেখানে লেখা আছে না, এই যে কাঠ ব্যাগের ওজন 8245 গ্রাম। ঠিক আছে, কাঠ ব্যাগে বই নিয়ে হয়তো বলছে আর কি। ঠিক আছে, মানে 8245 গ্রাম 1 কেজিতে প্রকাশ করি। তা 8000 গ্রামে 8 কেজি। 8000 গ্রামে 8 কেজি। 200 গ্রামে কত কেজি হবে তোমরা জানো? গুড, ভেরি গুড। এখানে আমরা লিখতে পারি 0.2 দশমিকের পরে আমরা 3 ঘরের লিখতে পারি। ঠিক আছে। হ্যাঁ, 40 গ্রামে 0.04 কেজি। তো 5 গ্রামে 5 কেজি। গুড। তাহলে এটাকে যোগ করলে দশমিক বরাবর দশমিক দিয়ে যোগ করলে 8.245 কেজি হবে। এখানে একটু বিস্তারিত করেছে, বাট আমরা হিসাব করার সময় সংক্ষেপে করব। 1000 দিয়ে ভাগ। কি দিয়ে? এই গ্রামকে কেজি বানাবো কিভাবে? 1000 দিয়ে ভাগ। গ্রামকে কেজি বানাবো কিভাবে?
দেখো 1000 দিয়ে ভাগ আমরা মুখে মুখেই করতে পারি। মজার বিষয় হলো এই যে দেখো 8245 গ্রাম না, 8245 গ্রাম ভাগ 1000। 1000-এর সাথে শূন্য আছে কয়টা? ভালো করে বলো কয়টা? 1 2 3। এরকম শূন্যের ভাগ আমরা মুখে মুখেই করতে পারি। হ্যাঁ, তো 3 ঘর আগে দশমিক যাবে। 1 2 3 ঘর আগে দশমিক, এখানে দশমিক দিয়ে দিলেই হয়ে যাবে। এটার ফল বুঝতে পেরেছো? এখানে না দিয়ে আমরা ফলে দিব আর কি, এখানে না দিয়ে আমরা ফলে দিব। তাহলে এটার ভাগ ফল আমরা লিখবো এইখানে দশমিক দিয়া। বুঝতে পেরেছো? তাহলে 8.245 কেজি। পারবো না? তাহলে গ্রামকে কেজি বানাবো কিভাবে? 1000 দিয়ে ভাগ। আচ্ছা, এখন বাটখারা, এখন তো সবাই ডিজিটাল স্কেল, কিন্তু কিছুদিন আগেও, কয়েক বছর আগেও এরকম দাঁড়িপাল্লা ছিল। তোমাদের কারো বাড়িতে কি দাঁড়িপাল্লা আছে? ওই দাঁড়িপাল্লা আছে? ওরে বাবা, অনেকের বাড়িতে দাঁড়িপাল্লা আছে। তাহলে দাঁড়িপাল্লা থাকলে তো বাটখারাও আছে, মানে পাথর বলি আমরা যাকে। দেখো এই যে পাথর, পাথর 5 গ্রাম আছে, 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি। দেখো এই যে এখানে কি মাপতেছে দেখো তো, একটা গ্যালন দিছে, ঠিক আছে। আর এখানে যে বাটখারাগুলো দিছে 500 গ্রামের একটা, 200 গ্রামের একটা, 50 গ্রামের একটা আর 10 গ্রামের একটা। তাহলে কত কেজি কত গ্রাম হলো কে বলতে পারে? 760 কি গ্রাম? 760 কি? ঠিক আছে। এই যে 500 200 700 50 60 760 গ্রাম। গুড, অর্জন একটা তালি দাও। তাহলে 760 গ্রাম এই যে এটার ওজন। এখন আমি যদি বলি কত কেজি এটার ওজন, ওজন কত কেজি? জিতনি? হ্যাঁ, না না না, 660 গ্রামে তো 1 কেজি হয় না। 1000-এর উপরে না গেলে তো 1 কেজি হবে না। ঠিক আছে না, আমি বলেছিলাম গ্রামকে কেজি বানায় কিভাবে, কত দিয়ে? 1000, মানে 1000-এ কয়টা শূন্য? তাহলে 1 2 3, এখানে দশমিক দিলেই হয়ে যাবে। তাহলে 0.760 কেজি। এখন দশমিকের আগে যদি কিছু না থাকে তাহলে আমরা একটা শূন্য দিয়ে দেবো। বলো 0.760 কেজি। কি সহজ না অনেক? তাহলে এটা আমাকে যাকে ধরবো সে বলবে। এইখানে এই যে পরেরটা আর কি, হ্যাঁ পরেরটা আমাকে বলবে কত গ্রাম। এখানে এইটার ওজন কত গ্রাম হয়েছে? 835 গ্রাম। আচ্ছা দেখো 1 কেজি এখানে কত আছে? আগে আমরা গ্রামে মাপতে পারি, হিসাব করতে পারি, কেজি তো হিসাব করতে আগে। এবার কেজিতে করি, আগে তো কেজি ছিল না এখানে, সব আগে গ্রামে বের করছি। এবার কেজিতে আগে বের করি। আর আপাতসানি এবার কেজিতে বের করি। এটা কত? 1 কেজি 1835 গ্রাম। ঠিক আছে, দেখি 1 কেজিতে 1000, 500, 1500, 1700, 1800, 20, 30, 35, 1800। এটা কে বলছে? জিতনির জন্য হাততালি দাও। জিতনি সবার আগে বলছে 1835 গ্রাম। আমি এবার কেজিতে বের করতে চাইছিলাম আগে, ও আগে গ্রামে বের করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কেজিতে তোমরা বের করো। 1 কেজি 1.835, 1.835, ওই যে 3 ঘর আগে দশমিক দিয়ে দিবা। কত সোজা? 1.835 কেজি। 1. হ্যাঁ, আবার বলতে পারি 1835
গ্রাম, দুইভাবেই বলতে পারি। 1835 গ্রাম। যেমন আমরা অনেক সময় বলি না, মায় বলে না আধা কেজি চিনি নিয়ে আসো, আবার যদি বলে, হ্যাঁ আবার বলে না 500 গ্রাম চিনি নিয়ে আসো, একই তো কথা। তাহলে এটা হলো, আমরা এক কথা কেজিতেও বলতে পারি আবার গ্রামও বলতে পারি, এটা হলো রূপান্তর। এবারে এখানে কি বলেছে দেখো, নিচের ওজনগুলোকে কেজি গ্রামে প্রকাশ করো, ঠিক আছে? তাহলে এই যে 5, এটা হলো 5 কেজি, দশমিকের আগে কেজি থাকে, দশমিকের পরে গ্রাম থাকে। বলো, দশমিকের আগে কেজি পরে গ্রাম, তাহলে এটা হলো 62 গ্রাম। এবার যদি গ্রামে প্রকাশ করি তাহলে কত হইব? কে বলতে পারে? গ্রামে 5 কেজি 62 গ্রাম, গ্রাম কত গ্রাম হবে? বাহ, যেদিন তো এটা খুব ভালো পারে। 5 কেজিতে 5000, 5 কেজিতে 5000 গ্রাম, 5062 গ্রাম। তাহলে এবার এটা বলো, 10 কেজি 900 গ্রাম কত কেজি হবে? 10.900 এত কেজি। আর গ্রাম হবে কত? 10,900 গ্রাম। এই যেগুলো ঠিক করতে হবে, একক, দশক, শতক, হাজার। 10,900 গ্রাম, 10 কেজিতে 10,000 আর 900 গ্রাম যোগ করে দাও, 10,900 গ্রাম। আর কেজিতে লেখা খুব সোজা, দশমিকের আগে কেজি পরে গ্রাম, দশমিকের আগে কেজি পরে গ্রাম।